সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি গঠনের উদ্দেশ্য নেই বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। উপদেষ্টারা দল গঠনের চেষ্টা করছেন এমন অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তারা। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানালেন, দলে এবং সরকারে একসাথে থাকতে পারবেন না কেউই। ছাত্রদের ৩ উপদেষ্টাকে রাজনীতির মাঠে দেখা যাবে এমন সম্ভাবনাও তৈরি হয়নি এখনো। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থান ও স্বৈরাচারের পতন ঘটে। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। পরে মাহফুজ আলমকেও যোগ করা হলে প্রতিনিধির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩-এ। ৮ সেপ্টেম্বর গঠন করা হয় নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আলোচনা জমে ওঠে অভ্যুত্থানকারী ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে। বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাবে। নানা জল্পনা কল্পনার মাঝেই সারা দেশে কমিটি গঠন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দেয়া হয় ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠনের ঘোষণাও। নির্বাচন ও সংস্কার নিয়ে বিতর্কের মাঝেই সম্প্রতি ছাত্রদের রাজনৈতিক দল গঠন এবং সেই সাথে উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি থাকায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সরকারের সাথে আমাদের সম্পর্কের কথা যদি বিবেচনা করা হয়, তাহলে কিংস পার্টি হওয়ার তো সুযোগই নাই, বরং আমরা অভিযোগ করতে পারি কেন সরকার বড় দলগুলোকে সুবিধা বেশি দিচ্ছে বা দিতে বাধ্য হচ্ছে। নির্বাচনের আগে আগে সকলের সাথে ঐকমত্যের ভিত্তিতে কিভাবে নির্বাচন করা যায় সে ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো। আমরা চাইবো যে সকল ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত সেখানে আসবে। সেই জায়গা থেকে আমাদের অন্তত ধারণা, যদি আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, যেটা আমরা 5ই আগস্ট থেকে করে আসছি, সেটা আমরা হয়তো বা করতে পারবো। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানালেন, একই সাথে রাজনীতির মাঠে এবং সরকারি পদে থাকার সুযোগ নেই। জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু করবে না অভ্যুত্থানকারীদের নতুন রাজনৈতিক দল। কেউ যদি সরকারের থেকে এটা একটা পার্টিতে জয়েন করে, সেটা অবশ্যই এটা গুড কিছু না, এটা ভালো কিছু না। তো সেই জায়গা থেকে অবশ্যই যদি এমন হয় যে কেউ রাজনীতিতে করতে চান, রাজনীতি পার্টিতে জয়েন করতে চান, এটা যেই হোক না কেন, তাকে অবশ্যই রাজনীতি তাকে সরকারের ওই পোস্ট পদবি ছেড়ে আসতে হবে। আমাদের নিজেদের নাগরিক কমিটিতেও আসলে আমরা এই রুলসই আছে। অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ নাহিদ ইসলাম কিংবা অন্য কোনো উপদেষ্টা রাজনীতিতে আসবেন কিনা সে বিষয়েও সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওনারা যদি কোনো ধরনের স্টেপ নিতেন, সেগুলো আসলে কারোরই চোখের আড়াল থাকতো না। তারা আসবেন কি আসবেন না তাদের কি সিদ্ধান্ত হবে, এখানে অনেকটাই কিন্তু আবার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার আছে, যেটা আমি বললাম। অনেক কিছু এখানে আলোচনা সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এটা একেবারে সুনির্দিষ্ট করে বলার মোমেন্ট এখন আসেননি। নিশ্চয়ই ওনারা জানাবেন ওনাদের সিদ্ধান্ত যা হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।